আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জলস্থলে যতগুলো বিপর্যয় সবগুলো আমাদের হাতের কামাই, অর্থাৎ আমরা যে পাপ করছি সেই পাপের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই শাস্তিগুলো, আযাবগুলো, বিপদগুলো, পরীক্ষাগুলো আমাদের জন্য আসছে। প্রিয় দর্শক, এই যে তীব্র দাবদাহ, এতে প্রত্যেকটি মানুষ কষ্ট পাচ্ছে। বিশেষ করে আমরা জানি পশু পাখি এই পানির অভাবে অনেকে মারাও যাচ্ছে, শিশুরা, মহিলারা অনেকে কষ্ট পাচ্ছে। আজকে আলোচনা করব বৃষ্টি প্রার্থনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সালাতুল ইস্তিসকার প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং এটা নিয়ম নিয়ে শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, প্রথমে জানতে চাওয়া, এই যে তীব্র দাবদাহ চলছে, প্রত্যেকটি মানুষের জনজীবন বিপর্যস্ত প্রায়, এই কঠিন অবস্থা আসলে এমনটা হওয়ার কারণগুলো কি যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, যে অত্যন্ত সময় উপযোগী এবং বর্তমানে যে বাংলাদেশের, আমাদের দেশে যে একটা কঠিন পরিস্থিতি বিরাজ করছে, আমরা একটা কঠিন বিপদের সম্মুখীন কেন, এই বিষয়টা আমাদের খতিয়ে দেখা উচিত, আমাদের বোঝা উচিত, আমাদের বিশ্লেষণ করা উচিত, অ্যানালাইসিস করা উচিত। জমিনের লোকেরা, এই জমিনের অধিবাসীরা যখন আল্লাহ পাকের নির্দেশ অমান্য করেছে, যখনই তারা মারামারি, কাটাকাটি, তারপরে সব ধরনের বিদ্রোহ শুরু করেছে আল্লাহর সাথে, আল্লাহর বিধানের সাথে, তখনই আল্লাহ পাক এই জমিনের উপরে বিভিন্ন সময় গজব দিয়েছেন, আযাব দিয়েছেন, শাস্তি দিয়েছেন। এমনকি এই জমিনে আমরা এই বসবাসের পূর্বে জিনেরা বসবাস করত। সেই জিনরা যখন মারামারি, কাটাকাটি, ঝগড়া, ফাসাদ, মাপে কম, জেনা, ব্যভিচার, নানান ধরনের অপকর্মে সবাই যখন লিপ্ত হলো, বছরের পর বছর, যুগের পর যুগ, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জমিন থেকে বিতাড়িত করে দিয়ে আমাদেরকে আল্লাহ বসবাসের সুযোগ করে দিলেন। আল্লাহ পাক বলছেন, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ। তোমরা যদি আবার সেই রকম পাপের কাজ করো, তাহলে তোমাদেরকেও বিতাড়িত করে অন্য একটি সম্প্রদায় এনে দেওয়া, এটা আমার জন্য কোনো ব্যাপার না, এবং তোমরা কোনো ক্ষতি সাধনও করতে পারবে না, তোমাদের কিচ্ছু করার নেই। মূল কথা হচ্ছে আজকের এই কেন বিপদের সম্মুখীন, সর্বত্র যে খরা, যে তাপ, যে উত্তপ্ত, এটা আসলে জাহান্নামের নিঃশ্বাস, এই উত্তপ্ততা। আর এই বিপদ বালা মুসিবত এই জন্যে জমিনের লোকেরা, অর্থাৎ মানুষ, যখন আমরা আল্লাহকে ভুলে, যখন আমরা নিজস্ব কায়দায়, নিজস্ব চিন্তা চেতনা জীবনযাপন করা শুরু করেছি, অন্যদিকে আল্লাহ পাকের সমস্ত বিধিবিধান বৃদ্ধাঙ্গুর প্রদর্শন করছি, জমিনে যখন জেনা, ব্যভিচার, মদ্যপান এবং মাপে কম, মানুষের অধিকার নষ্ট, মানুষের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন, যাকাত দেওয়া বন্ধ, সব মিলিয়ে যখন প্রচণ্ড আকারে মানুষ একেবারে নিজস্ব আঙ্গিকে চলার চেষ্টা করে, নিজস্ব মত প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তখন আল্লাহ পাক এরকম শাস্তি দেয়। যাকাত যখন মানুষ জরিমানা হিসেবে দেয়, তখন আল্লাহ এই অনাবৃষ্টি দেয়। এই যে রমজানে আমরা যাকাত দিই, একটা রমজান কেন্দ্রিক যে যাকাতটা দিই আমরা, সাধারণত আমরা হলফ করে বলতে পারবো, বা আমরা বুকে হাত দিয়ে বলি কি কয়জন আমরা সঠিকভাবে যাকাত দিয়েছি। যাকাত না দেওয়ার যত পলিসিতে আমরা অবলম্বন করেছি, যাকাত না দেওয়ার জন্য যত ধরনের যা সূত্র অবলম্বন করা দরকার, সবটা আমরা করেছি, করে সামান্য কিছু যাকাত ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, যাকাত আমরা দিইনি। আল্লাহ এই রমজানের পরে এই যাকাত না দেওয়ার কারণে আর জমিনের উপরে সবচেয়ে এই অশ্লীলতা, বেহায়াপনা এতভাবে ছড়িয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের শাস্তি দেন। এই খরা দেন, তা এই মানে এই অনাবৃষ্টি দেন, এরপর বিভিন্ন রোগ দেন, জমিন ধস, তারপর ভূমিকম্প, জলোচ্ছ্বাস, তারপরে ঘূর্ণিঝড়, তারপর নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয় বলি, দুর্যোগ। এই যে বৈশ্বিক যে সমস্যাগুলি, এই যে আমরা প্রাকৃতিক দুর্যোগ এক এক সময় এক একটা নেমে আসে, এক এক সময় একটা সিডর চলে আসে, এক একটা নামে আমরা ডাকি। আল্লাহ পাক যদিও আমাদেরকে পার করে দেন, বিভিন্ন অ্যাঙ্গেলে দোয়ার কারণে যাচ্ছে। আপনি দেখুন যে আজকের যেভাবে অশ্লীলতা, বেহায়াপনা, মানে নগ্নতা, বেহায়াপনা, এরপরে অর্ধুলঙ্গ, এই যেটা চলছে, সর্বত্র চলছে, কেউ কাউকে বাধা দেওয়ার মতন কেউ নেই। মনে হচ্ছে যেন এটা রাষ্ট্রীয় একটা স্বীকৃতি বিষয়। ধর্ম কোথায়? এখন ধর্ম আমরা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও এই সমস্ত ক্ষেত্রে ধর্ম পাই না। ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলি, অবস্থাগুলি দেখেন আপনারা, মার্কেটের অবস্থা দেখেন,
যে কিভাবে কি হচ্ছে। মনে রাখতে হবে এটা কিন্তু একটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। এই দেশে মসজিদের দেশ, ওলামায়ে কেরাম রয়েছেন লাখো। এই দেশটা পীর আউলিয়া বুজুর্গদের দেশ। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম খানসানারি রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য পীর আউলিয়া এই দেশে শুয়ে আছে। আপনি ইয়ামিন, মিশর, জর্ডান, তারপরে ইরাক, এরপরে আরও ফিলিস্তিন থেকে শুরু করে সমস্ত দেশে যেমন আসহাবে রসুল, নবীর সাহাবিগণ, নবীগণ শুয়ে আছেন, এরকম কিন্তু এই দেশে পীর আউলিয়া বুজুর্গগণ শুয়ে আছেন। অতএব এই দেশে আপনি যা ইচ্ছে তাই করবেন, যেমন খুশি তেমন চলবেন, এটা আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন।